गुड मर्निंग बंधुरा आज के हलो शनिवार और शनिवार एखन सकाल 7:20 बाजे 7:20 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘুম থেকে উঠে ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই যাই হচ্ছে মন্দিরে, আমাদের মন্দিরে সেই উষা কীর্তন শুরু হয়েছে। ডিসেম্বরে একটা অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানের জন্য 1 মাস আগের থেকে উষা কীর্তন হয়। তো সেই উষা কীর্তনে তোমাদের দাদা ভাই প্রতিদিন ভোরবেলায় উঠে যায়। তো আমি দুদিন গেছি, আর আমি অত ভোরবেলায় উঠতে পারি না, 1 নম্বর, আর 2 নম্বর এই যে ঠান্ডাটা পড়েছে, আমার এমনি একটু ঠান্ডার ধাঁচ আছে। এই 2-3 বছর ধরে না খুব ঠান্ডায় ভুগছি। আগে এরকম ছিল না, আগে কিন্তু আমার শীতকালটাই ভালো লাগতো। তো এখন দেখি শীতটা একদম সহ্য করতে পারি না, গরমটা সইতে সইতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক তোমাদের দাদা ভাই যাই যখন, তখন ঘুমটা ভেঙেই গেল আমার, কারণ দরজা বন্ধ করতে হয়, আর ওই যে উঠে লাইট জ্বালায়, এই একবার অ্যালার্ম বাজে, বিভিন্ন ঝামেলাতে ঘুমটা আর হয় না। তো মনে মনে ভাবছিলাম কুড়েমি ত্যাগ করে আজকে থেকে আবার শুরু করব একটু যোগা করা। আমি অনেক দিন ছেড়ে দিয়েছি, অনেক দিন। আর রিসেন্টলি শরীরটা খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ। হয়তো শর্ট ভিডিও করতে তোমরা দেখবে, কিন্তু সেটা মোটেই আমার শরীরটা ভালো নেই। এখন ইউটিউবে নেমেছি, ভিডিও তো করতে হবে, রানিং তো রাখতে হবে, বন্ধ করে দিলে তো হয় না বলো। তার জন্য করতে হয়। আর সংসারেও একটু চাপটা পড়ে গেছে, সংসারে একটু চাপটা বেশিই পড়ে গেছে। আগে কি বলো তো, 3 জনের মতন ছিল, তো যেমন খুশি তেমন হলেই হলো আর কি। আর এখন 5টা মানুষ খাওয়া হয়, নিরামিষ আমিষের ব্যাপার, তো খুবই চাপ পড়ে যাচ্ছে। সারাদিনে হয়তো একটু কাজবাজ করে শুতে এলাম, হয়তো নিচ থেকে উপরে এসে বললে একটু গরম জল করে দাও, হয়তো একটু চা করে দাও, এক এক টাইমে এক একটা অর্ডার শুনতে শুনতে বাড়ির বউদের যা হয়। তো যাই হোক, তো ভেবেছি সবার জন্য তো ভাবতে হয়ই বাড়ির বউদের, তো নিজের জন্য একটু নিজেকেই ভাবতে হবে, কারণ আমার জন্য ভাবার কেউ থাকবে না। হ্যাঁ, এবার তোমাদের দাদাভাই খুব বকে, একটু ব্যায়াম করো ব্যায়াম করো, তো হয় না, একটা কুড়েমি ধরে যায়। তো সেই কুড়েমিটাকে ত্যাগ করে আজকে শুরু করেছি। এবার কতদিন করতে পারবো জানি না, এখনও তো সেই ঠান্ডা পড়েনি। এবার শীতে যদি উঠতে না পারি, তো ভেবেছি যদি সকালবেলায় উঠতে নাও পারি, আমি বিকালবেলায় করবো। বিকালবেলায় হোক, সন্ধেবেলায় হোক, রান্না করতে করতে হোক, আমি যখন টাইম পাবো আমি একটু ব্যায়ামটা করে নেব। কারণ সকালে সবসময় নিয়ম করে মেয়েদের হয় না, আর ওই ঘুম থেকে উঠলেই জল ঘাটা কাজ, তখন বিরক্ত লাগে। তো যখন টাইম পাবো তখনই করব। তো আজকে সকালেই করেছি। আর দেখো বিছানাটার অবস্থা দেখো, এখন হচ্ছে এই বিছানাটা পুরো গুছাতে হবে। আর শীতকালে আমরা এই বেডরুমটাতে শুই, ওই বেডরুমটা অনেকটা বড় আর খুব ঠান্ডা ঠান্ডা, গরমকালে ওই রুমটাতে শুয়ে আরাম। আর এই রুমটা কাঠের জানলা দরজা, তো আর একটু ছোট আর কি, ওই রুমের আন্দাজে এটা একটু ছোট। তো এই ঘরটা অর্ডিনারি হিসাবে রাখি। এই দেখো বিছানাপত্র এখানে সব ভাঁজ করে এই খাটের উপর রেখে দেব। আর ওই ঘরের বেডরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ফাঁকা রাখি আর কি। আর এখানে বিছানার সব কিছু এখানেই রাখি। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপর কি কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করছি। আর ছেলের হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে, ও হলো মাধ্যমিক দেবে এবার, 2 মাস পর মাধ্যমিক। তো টেস্ট পরীক্ষা চলছে, আজকে হলো 3য় পরীক্ষা আর কি, 3 নম্বর পরীক্ষাটা আজকে। তো সেই নিয়ে ছেলের তো কোনো টেনশন নেই, আমারই টেনশন, আমি তো টেনশনে ভুগছি, ওর পরীক্ষার আমি ভুগছি আর কি। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিই। আর এখানে দেখো এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে সৎসঙ্গ উষা কীর্তন থেকে। আর এখানে হচ্ছে ও শাকটা নিচ্ছিল, ছোলার শাক এনেছে, ওটার নিচে হচ্ছে মাকে দিতে যাচ্ছিল যাতে একটু বেঁচে দেয়। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি না কাউকে দিয়ে কিছু বলিয়ে না কাজ করাতে পারি না। যতই শাশুড়ি মা হোক, নিজের ঘরের মানুষ হোক, ওই বলবো তারপর সেই একটা কাজ করবে, এই জিনিসটা আমার কোনো দিনই পছন্দ না। যখন আমি
একদম কাজ পারতাম না, মানে নতুন বিয়ে হয়ে এসেছি তখন পারতাম না বলাটা ভুল, সবই মানে করেছি, কিন্তু মানে কিছু রেডি হয়ে আসা বাবার বাড়ি থেকে একদমই না, কারণ পড়াশোনা করতে করতে একদম বিয়ে হয়ে গেছে, বাড়িতে কাজ করার সেই টাইমটা কখনোই পাইনি। তো এখানে এসে অনেক বড় জয়েন্ট ফ্যামিলিতে পড়েছিলাম, তো প্রচুর কাজ ছিল, যেটা হয়ে থাকে আর কি সবার সঙ্গে, মানে একই সংসারে থাকলে। তো সেখানেও আমি কোনোদিনও বলিনি যে আমাকে এটা হেল্প করো কেউ, বা ওটা হেল্প করতে হবে, মানে আমি এটা বলে কাউকেই আমি বলে কোনো কাজ করাতে পারি না। সে যদি নিজের ইচ্ছায় এসে কিছু এগিয়ে করতে চায় সেটা আলাদা ব্যাপার হয়, কাউকে বলে করানোটা আমার পছন্দ হয় না। তো তোমাদের দাদাভাই জোর করে দিতে গেল, আমি তো কিছুতেই দেবো না শাকটা। তো আবার মানে আমার খুব শরীরটা খারাপ আর একটু চাপ পড়ে যাচ্ছে সমানে বলছি, কারণ নিরামিষে একটু সবজি টবজিগুলো করতে হয়, একঘেয়েমি সবজিটাও ভালো লাগে না, এক এক দিন এক এক রকম শাক পাতা, এক এক দিন এক এক রকম, মানে মেন যে তরকারিটা হয় ঝোল তরকারি সেইটা নিত্য নতুন করার চেষ্টা করি যাতে মায়ের মানে ভালো লাগে। কারণ দেখো মাছটা যারা খাই আমরা কিন্তু মাছের ঝোল ভাত তৃপ্তি করে খেয়ে নিতে পারবো, সে যে মাছই হোক না কেন, কিন্তু যারা নিরামিষ খায় একটু নিত্য নতুন কিছু না করে দিলে না সে কি খাবে বলো। আমি যদি এখন প্রতিদিন ডাল দিই বা একঘেয়েমি তরকারি দিই, এবার সেটা কি হয়, মানে আমার একটা নিজের কাছে কেমন লাগে, আমাকে কেউ বলেনি কিন্তু আমার এটা একটা কেমন লাগে, তাই নিত্য নতুন করে দেওয়ার চেষ্টা করি। আর এবার হলো তোমাদের দাদাভাইকে আমি একটু ক্যামেরার সামনে মানে মজা করছি, ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। আর এখানে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে আগের দিন রাত্রেবেলায় অনেক বাজার করে নিয়ে এসেছে, তো রাতে আর টাইম পাইনি, তাই বাজারগুলো এখন সব মানে ঢেলে জায়গায় গুছিয়ে রাখতে হবে। আর আমি না ওইভাবে শাক পাতা রেখে দিতে পারি না, সব কেটে বেছে ফ্রিজে মানে পাটে মানে যেখানে যেটা রাখার সেভাবে রাখবো। আর এখানে দেখো চা করব, সেটাও আমাকে দুরকম চা করতে হয়, এই জন্যই মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। মানে আমার বর খাবে হচ্ছে একরকম চা, পাতা চা, আর ওরা খাবে হচ্ছে চিনি দেওয়া চা, তারপর হচ্ছে তার মধ্যে লবঙ্গ, দারচিনি সব কিছু আমার ঘরে মানে এলাচ গুঁড়ো করাই থাকে। তারপর রাম তুলসীর পাতা, যারা চেনো আর কি, বড় বড় তুলসীর পাতা হয় না, রাম তুলসী বলে, ওই পাতা, তারপর তোমার আদা ঠাদা অনেক কিছু, তেজপাতা সব দিয়ে যে চাটা হয় সেই চাটা হচ্ছে মানে শাশুড়ি ভাসুর মানে বাকি সবার আর কি, মানে বাড়িতে যে দিদি কাজ করে, পাশে মাসি টাসি থাকে, একটু সবাইকেই দিই একটু চা করে। তো এই রকম মানে সামান্য একটা চা দিয়ে আমার শুরু হবে সকালটা, সেটাও খুব মানে দুরকম ব্যাপার, মানে এর জন্য একটু জ্বালা যন্ত্রণা লাগে। আর দেখো তোমাদের দাদাভাই ঘরে ঢোকার সময় নিম পাতা নিয়ে চলে এসেছে, মানে গাছেই আছে নিম পাতা, তো নিম পাতা খেতে আমারও খুব ভালো লাগে। আর আজকে বারটাও ভালো ছিল, শনিবার খাওয়া যায়, আমরা রবিবার নিম পাতা খাই না। তো এখানে দেখো কত ফল, মানে ফল এনে এনে শুধু নষ্ট করবে। আর এখানে আমি পাউরুটি আনিয়ে রেখেছি মানে ভাসুরকে দিয়ে, ও আমি হচ্ছে মানে ভাত খাবো না, আমি একটু পাউরুটি খাবো, মানে সকালবেলায় উঠে ভাত খাওয়াটা ভালো লাগে না আর কি। আর এখানে সব কৌটোগুলো না আমি রান্নার টাইমে বার করি, এই ওয়ার্ড্রপের ভিতর থাকে কৌটোগুলো, তো রান্নার টাইমে একবারে বার করে নিই, একটু দেখতে বাজে লাগে জায়গাটা, কিন্তু আমার সুবিধা হয়, গ্যাসটার সামনে এগুলো থাকলে রান্না বান্না করা হয়ে যায়, পরে রান্না হলে সব ঢুকিয়ে রেখে দিই। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের চাটা রেডি। আর আমার কিন্তু মানে আমরা স্বামী স্ত্রী দুজনেই বড় কাপে চা খাই, মানে আমার একটু বড় বড় কাপে খেতে ভালো লাগে, তাই আমি যেটা খাবো বরকে তো সেটাই খাওয়ানো শেখাবো, তো দুজনের কাপই আমাদের বড়, তাই ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে একটু মজা করছিলাম। দেখো কিছুতেই তাকাবে না, মানে ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না, জোর জবস্তি করে মানে এটুকু নিয়ে আমি নিয়ে হচ্ছে যাই হোক মানে এখন চাটা খেয়ে নেব। দেখো এখন হচ্ছে এক ঘটি চাটা করে নিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এখানে এক ঘটি চা করে নিয়েছি, এটা এখন নিচে শাশুড়ি ভাসুর আমার কাজের দিদি আমার পাশে মাসি থাকে ওর নাতি সবাই মিলে অল্প অল্প করে চা খাবে, মানে নিচে যেই তো মানে শাশুড়িদেরকে যেহেতু দিতে চাই, তো ওই পাশে মাসি থাকে সব সময় আসে ঠাসে, তার জন্য মানে পাশেই একদম ভিতর দিয়ে আমাদের গেট আছে, মানে বাইরে দিয়ে ঘুরে এখন আর যেতে হয় না, গেটটা এখন খোলাই রাখা হয়, তো সেই জন্য ওই মাসি থাকে, মাসিও বাইরে কাজ করে, একটু করে চা দিই মানে মাঝে মধ্যে দিই। চলো আমি আগে চাটা দিয়ে আসি, না তো ঠান্ডা হয়ে যাবে, পরে এসে কাজগুলো করি।
আর এখানে দেখো চাটা দিয়ে এসে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে ঘুগনি চাপিয়েছি। মটর ভিজানো ছিল, তো ভাবলাম কি তরকারি করব সকালবেলায়, তো মটর আর পনিরও ঘরে ছিল, তার জন্য ভাবলাম একটু ঘুগনি করে নিই। তো ঘুগনি আর একদিকে ভাত, এই দুটোই এখন আপাতত চাপিয়েছি। সকালের টিফিনটা তো হোক, তারপর দেখছি কি রান্না করা যায়। আর রান্না করা মানে হওয়ার মুখেই আমার ভাগনা এসে হাজির, মানে পাশেই মাসি শাশুড়ির নাতি ছেলে, তোমরা আগেও দেখেছো ওকে আমার ব্লগে। তো ও এলে আমি একটু ওকে খেতে দিই, সে যাই হোক না কেন মানে একটু খেতে দিই। ও বাড়িতে খাওয়া নিয়ে এত জ্বালাই, মানে ঝাল খাবো না, এই খাবো না, সেই খাবো না, তো আমার বাড়ি এলে সব কিছুই খায়। তাই ভালো লাগে একটা বাচ্চা মানুষকে আদর করে করে খাওয়াতে। একটু আমি খাইয়ে দিই, কিন্তু এখন তো আমি এত চাপে, এত সংসারের চাপ হয়ে গেছে, তাই ওকে আর খাইয়ে দেওয়ার টাইম পাইনি। ওকে বললাম তুই একটু ভাত খা, প্লেটে করে দিচ্ছি, তাই ও একা একাই ভাতটা খাচ্ছে। আর আমি বদমাইশি করে একটু ভিডিও করছিলাম। ও আসে ভিডিওর সামনে, বাচ্চা মানুষ, ও আমার ভিডিও করে দেয়। এখন দেখো মানে তোমাদের দাদা ভাই চলে গেল মুড়ি আর ঘুগনি, ঘুগনি বলতে পনির দিয়ে ঘুগনি করেছিলাম, ওইটা খেয়ে দোকানে চলে গেল। ছেলে গেল ভাত দিয়েই, মানে রুটি দিয়ে করলে ভালো হতো, কিন্তু পরীক্ষা তাই ভাতই করলাম। আর এতগুলো লোকের রুটি একবার সকালবেলায় একবার রাতেরবেলায় আমি আর পারি না, সত্যি পারি না। তো সেই জন্য সকালবেলায় ঘুগনি দিয়ে মানে ভাতটাই চালিয়ে দিলাম। আর এখানে দেখো একটা পালং শাকের তরকারিটা মানে চাপিয়ে দিয়েছি, এটা এখন হালকা মানে জল বেরিয়ে যেটা আর কি সিদ্ধ সিদ্ধ হচ্ছে। আর এই পালং শাকের তরকারি মেটে আলু, বেগুন, তারপর শিম, মূলো সব দিয়ে না আমার তো মানে দারুণ লাগে। আর হচ্ছে একটুখানি বড়ি ভাঙাও দিয়ে, এই দেখো বেগুনটা ভেজে রেখেছি আলাদা করে, পরে দেবো, তাহলে বেগুনটা একটু খুঁজে পাওয়া যায়। আর বড়ি ভাঙাটা লাস্টে দেবো আর কি ছড়িয়ে। তো পালং শাকটা জলটা বেরোক, আমি একদম গ্যাসটা সিমে দিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে এবার আমি খাবো, আমার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে মুড়ি খাবো না আজকে, আমি হচ্ছে পাউরুটি আনিয়ে রেখেছিলাম। দেখো এখানে একটা কলা আছে, একটা শসা আছে, মানে এক পিস পাউরুটি হাফ হাফ করে বাটার দিয়ে সেঁকে নিয়েছি, একটা ডিম পোচ, আর এখানে পনির দিয়ে যে ঘুগনিটা করেছি সকালে সেইটা। তো এখন এই ব্রেকফাস্টটা আমি খাবো, আর কোথায় বসে খাবো দেখবে সেটাও দেখাচ্ছি। চলো রান্নাটা তাহলে হোক, মানে রান্নাটা তো গ্যাসে কমিয়ে দিলে তো জানো পোড়ার ভয় নেই, কারণ ওটা হচ্ছে পালং শাকের ডাঁটাগুলো শক্ত শক্ত, সেগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। আর আমি এখন চলে এসেছি একটা জানলার ধারে, দেখো কি রোদ, মানে এখানেই খাবারটা বসে খাবো, ভীষণ রোদ এখানটাতে, মানে বেলা 1টা-1.5টা অবধি খুব রোদ থাকে। তো এখন এই রোদে বসে বসে টিফিন করতে কার না ভালো লাগে। এখনও অনেক রান্না বাকি আছে, তো সেগুলো পরে করব, দেখাচ্ছি কি করব রান্না। আর শাশুড়ির জন্য দেখি নিরামিষে আর কি করি। একবার সকালে ঘুগনি দিয়ে ভাত দিয়েছি, দুপুরে তার ঘুগনি দিয়ে ভাতটা ম্যাচ খাই না, তো দেখি কি করি। তো চলো এখন টিফিনটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। আর রোদে আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখো বন্ধুরা এখন রান্না বান্না সব হয়ে গেছে, আর কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। দাঁড়ান একটু, ভাসুর দেখো খাবার নিতে এসেছে। ওর এখনো মানে শীত কাটেনি ওর। তো কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো নিম পাতা ভাজা, আজকে শনিবার একটু নিম পাতা ভাজলাম, কারণ রবিবার আবার ভাজতে নেই। এখানে বেগুন মানে নিম বেগুন ভাজা যেটা বলে, এটা হলো নিম বেগুন ভাজা। এটা শাশুড়ি কি কি পাতা তুলে দিয়েছিল, ওইগুলো সব সিদ্ধ করে জলটা খাবে, ওনার খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য আর কি ওটা খাবে বলে ওটা সিদ্ধ করে রেখেছি। এখানে দেখো একটা পালং শাকের ঘ্যাট যাকে বলে, মানে আমার এত ভালো লাগে এটা। এখানে মেটে আলু, শিম, বেগুন, মূলো সব সবজি দিয়ে বড়ি ভাঙা দিয়ে এই চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভীষণ প্রিয়। আর এই প্রেসারে তো সকালে দেখালামই ঘুগনি করছি, ওই ঘুগনিটাও রয়েছে, ওটা দুপুরে দেবো না, ওটা সকালে খাওয়া হয়েছে, আর রাতে রুটি দিয়ে হয়ে যাবে। আর এখানে হলো মানে বাড়িতে ছানা কেটে মানে তরকারি মানে বড়া করে তরকারিটা করা, মানে শাশুড়ির জন্য একটা ঝোল ঝোল তরকারি। তো এই যে এগুলোই হলো আজকের রান্না, নিরামিষ। দাঁড়াও এগুলো আগে ঢেকে রেখে দিই, নয়তো আবার খোলা থাকবে। আমি এখন স্নানে যাব, 1টা বেজে গেল।
আর এখানে দেখো দেশি মুরগি হয়েছে, মানে আজকে না মাংসতে আলু ঠালু কিচ্ছু দিইনি, এখানে দেশি মুরগি হয়েছে। আর ওটা কড়াই থেকে ঢালিনি, খাওয়ার সময় আবার সে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তাই একবারে গরম করা যাবে। আর এমনিও আমি কড়াইটা ধরো মাজবো না আজকে, ওটা হচ্ছে কালকে সকালে দিদি এসে মাজবে। আর এখানে যেটা হাত মোছার কাপড়গুলো, ওই মানে গ্যাসে রান্না করার সময় যে কাপড়গুলো হয় ডাস্টারগুলো, তো 3খানা ডাস্টার আছে। গরম জলে একদম সার্ফ দিয়ে দিয়ে এটা মানে ফুটিয়ে নিই, তাহলে এবার হচ্ছে স্নান করার সময় এটা একটু থুপকে খেঁচে নেব, পুরো পরিষ্কার হয়ে যাবে, মানে একদম ঝকঝকে তকতকে। আর দাঁড়াও হাতটা ধুয়ে নিই এঠো। আর বাড়তি কাজ কাকে বলে দেখো, মানে এত বাড়তি কাজ। আমি এই জামা কাপড়গুলো সব কেচে, মানে এগুলো হলো সোয়েটার টাইপের, যেগুলো জ্যাকেট, উলের সোয়েটার, এই যে এই সবগুলো, এর মধ্যে সাদাও আছে আর কি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই কি ঘটেছে। মানে আমি ছাদে মিলতে গেছিলাম, এখন শীতকাল তো ব্যালকনিতে রোদটা কম আসে, আর ছাদের দড়িটাতে অনেক দিন মেলা হয়নি বলে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, মানে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো আমাকে ডবল ডবল আবার এখন কাচতে হবে। এই যে তারের দাগটা পুরো পড়ে গেছে, মানে প্রতিটা ডিপ কালারেও পড়েছে। আর তো এইগুলো এখন আমি আবার সার্ফ জলে ভিজিয়ে রাখবো, পরে হাতে ডলে ডলে পরে ধোবো। এখন আমি স্নান করে নিচ্ছি, এখন আর পাচ্ছি না, ওগুলো ভেজানোই থাক, পরে যখন ইচ্ছা হবে করব। আর শরীরটা চলছে না। আর এই যে মহাশয় এসে বাটি ঘটি নিয়ে চলে এসেছে, উনি এখন মানে খাওয়ার নিয়ে যাবে মানে খাওয়ার নিতে আসতেই চাই না। আমার এত কোমরে ব্যথা হয়েছে, মানে দিনে 50 বার আমি মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করি, ওরা যেহেতু নিচে থাকে, এবার ও কিছুতেই আসতে চায় না খাবার নিতে। আর সবাই জানো ওর মানে ওর একটু অ্যাবনর্মাল, ধরো এমনি বাড়িতে কোনো আমাদের অসুবিধা হয় না, এমনি অভ্যাস হয়ে গেছে, যেটা হয় বাড়িতে থাকলে সেটা তো অভ্যাস হয়ে যায়, তো ওষুধ খাইও। আর মায়ের বয়স, মানে মা বয়স হয়ে গেছে, ধরো ওঠানামাটা মানে খাওয়ার নিয়ে ওঠানামা করতে পারবে না। সমস্যাটা হলো এখানেই। এবার সমস্ত জ্বালা যন্ত্রণা হয় বাড়ির বউদের। দেখো আমার কষ্টটা এখানেই লাগে, যখন আমি অল্প বয়সে বিয়ে হয়ে এসেছিলাম, অথবা আমি যখন প্রেগনেন্ট ছিলাম, বা আমার যখন ছেলে হয়ে ছোট ছেলে আর কি, আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো হেল্প পাইনি এই সংসারে আর কি। সমস্ত মানে তখন তো আরও বাড়ি ভরা লোক ছিল, তখন আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল, মানে তারপর প্রচুর প্রচুর লোকজন আসা যাওয়া, এরকম ব্যাপারটা খুব ছিল। আর বাংলাদেশে যাদের আত্মীয় থাকে তারা জানো, বাংলাদেশের মানুষজনরা মানে যখন ইন্ডিয়াতে আসে 1 মাস করে থাকা, এরকম একটা ব্যাপার ছিল। তো সেইগুলো হচ্ছে এখন অনেক কমে গেছে, কিন্তু সেই টাইমে আমি যে কি কষ্ট করেছি, তখন আমাকে হেল্প কিন্তু কেউ করেনি। তাই আজকে বলি, মানে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে ভাবি যে শাশুড়িদের কিছু হলে বৌমাদের কিন্তু করতেই হয়, কিন্তু বৌমাদের কিছু হলে তখন শাশুড়িরা এটা বোঝে না যে আমার সে বাড়ির বউ এখন করে থাকলে ভবিষ্যতে আমাকে সেই মেয়েটাই দেখবে, এটা কিন্তু শাশুড়িরা বোঝে না। যদিও আমি সব শাশুড়িদের কথা বলছি না, সব বৌমাদের কথা বলছি না, কিছু কিছু বাড়ির কিন্তু এই ব্যাপারটা আছেই, মানে শেষে এসে ওদেরকে আমরাই করব, আমাদেরই করতে হবে। আমার কিন্তু খুব খুব কোমরে ব্যথা, তাও আমাকে উপর নিচ ওদের জন্য 1000 বার করতে হয়। আমরা যখন 3 জন খেতাম তখন তো আর এতটা কাজের চাপ ছিল না, তার মধ্যে ধরো সবাই একরকম খেলে হয়ে যায়, সেটাও না নিরামিষ আমিষে, খুব ঝামেলা খুব ঝামেলা। সেই কারণে মানে একটু গা জ্বালা হয়ই, ধরো হবেই তো, স্বাভাবিক ব্যাপার। আমি যে সুবিধাটা পাইনি এই বাড়িতে, কিন্তু আমাকে লোককে সার্ভিস দিতে হয় এইভাবেই, তো এটাই বউ হয়েছি, এখন কিছু করার নেই। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বেশি কিছু দেখাবার নেই। তো ওকে খাবারটা দিয়ে দিই, খাবারটা দিয়ে আমি দরজা বন্ধ করে নেবো, এবার মানে স্নানে ঢুকবো আর কি, আর এই জামা কাপড়গুলো মানে ভিজাবো। তো চলো এখন টাটা, সবাই পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো একটু, চলো টাটা।